শীতকাল মানেই অনেক রকমের ফুল। আর আমি শীতকালে প্রায় অনেক রকমের ফুলের গাছ আমি আমার ছাদে লাগিয়ে রাখি। এবারও প্রায় অনেকই ফুলের গাছ লাগিয়েছি, কিন্তু দুঃখের বিষয় অনেকটা লেট করে লাগিয়েছি, সেই জন্য ফুলগুলো অত ভালো হয়নি। কিন্তু গাঁদা ফুলগুলো খুব সুন্দর হয়েছে ছোট্ট ছোট্ট গাছে। এত বড় বড় ফুল হয়েছে, তোমরা তো দেখছোই। আর দেখো, আমি একদম সাজি ভর্তি করে ফুল তুলে নিয়েছি, এক সাজি ফুল। কারণ দিনটি ছিল সরস্বতী পুজোর দিন। হ্যাঁ, ভিডিওটা একটু লেট হয়ে গেল তোমাদের সামনে শেয়ার করতে। একদম মর্নিংয়ে ফুল তুলে নিয়ে এসে স্নান টান সেরে আমি কিন্তু একটা ইয়েলো কালারের শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি, কারণ আমাকে এখন পুজোর সমস্ত জোগাড় করতে হবে। আর আমার ঘরে রয়েছে আমার একটা পেতলের মা সরস্বতী, যেটারই প্রত্যেক বছর আমার বাড়িতে পুজো হয়, সেটাও কিন্তু ঠাকুর মশাইকে ডেকে। তো আমি একদম ফল কুড়তে বসে পড়েছি, মানে আমি পুরো কাজ কমপ্লিট করে রাখবো। 10টার মধ্যেই ঠাকুর আসার কথা ছিল, সেই জন্য। তো বেশ মোটামুটি ভালোই দিন গেছে। কিন্তু তোমরা বলো তো, এইবার সরস্বতী পুজো অনেকটাই আগে হয়ে গেছে মনে হচ্ছে না? মনে হচ্ছে না ঠিক এই সময়ে সরস্বতী পুজো হয়, কিন্তু এবার অনেক দিন আগেই হয়ে গেছে। কিন্তু ভিডিওটা কিন্তু আমি ঠিক সময়েই আপলোড করছি। তো যাই হোক, এই যে বকবকানির মধ্যে দেখো আমাদের ঠাকুরমশাই এসে কিন্তু পুজো করতে শুরু করেছে। আর সরস্বতী পুজো তো প্রত্যেকের বাড়িতেই হয়, তাই তেমন কাউকে বলিনি, একদম ছোট্ট করে বাড়িতে পুজো। তো এখন হঠাৎ দেখতে পাচ্ছি কলিং বেল বেজে উঠলো, মানে আমার পুচকুর, আমাদের নিচের বাড়িতে কয়েকটা পুচকু আছে, তো তাদেরকেই একটু বলেছিলাম, ওদের বাড়িতেও যদিও বা পুজো হয়েছিল, তো তারা দেখো আসছে। আর এত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর করে সব শাড়ি পরে চলে এসেছে। সত্যি আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলাতে আমিও শাড়ি পরার জন্য খুব বায়না করতাম, আর মা খুব সুন্দর করে শাড়ি পরিয়ে আমাকে সাজিয়ে দিত। কিন্তু এখন শাড়ি পরার সময় কিন্তু এখনই ভালো লাগে না। আর এইবার মেয়েকে শাড়ি পরানো হয়নি, কারণ মেয়ের মাথায় একদম ছোট চুল, আর ও অত জেদ করলো না যে শাড়ি পরবে বলে। তো যাই হোক, আমাদের পুজো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল। খুব আনন্দ হয়েছে। বাড়িতেই সরস্বতী পুজোটাই হয়, আর ভীষণ ভালো লাগে। তো এইবার মা আছে আমার বাড়িতে, আর মা কিন্তু পুরো রান্নার দিকটা সামলিয়েছে, আর আমি পুজোর দিকটাই সামলিয়েছি। কারণ দেখো, পুজো হওয়ার পরে বাচ্চাগুলোর তো খিদা পেয়ে যাবে, আর এইটুকু টাইমের মধ্যে আমার সব দিক করা তো সম্ভব না, তাই মা এসেছিলো। তো ভীষণ মজা হয়েছে, আর আমার সব থেকে বেশি ভালো লাগছে এই পুচকুগুলোকে। তো যাই হোক, পুজো কমপ্লিট, আর আমি সবাইকে প্রসাদ দিচ্ছি। তো সবাই ভালো থেকো, কেমন লাগলো জানিও।